পর্বের চমক হচ্ছে এই যে এই ছবিটা, এটা কিসের উপর আঁকছি এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সাথে তো আরো অনেকগুলো চমক অপেক্ষা করতেছে। যাবে কি খাচ্ছ? এদের পরিচিত, মানে এরা প্রথম দেখতেছে কি জামু। আমি নিজেই ভাইরাল হয়ে গেছি, বাইরে গেছি রোদ লাগে। এখন আর সবচেয়ে পছন্দের কৌতর বাসা পাইছি। হেতার আগে আমাকে খুব ডিমান্ড দেখাইতো, এখন আই যাই হেতাগরের ডিমান্ড আই দেখাম। হেতাগর এই যে পাখির বাচ্চা কোলে লইতো সাবধান, মানুষের বাচ্চার মতন এগুলো কিন্তু গায়ের মধ্যে কাম সারি দিব। তো দেখছেন নি আর সমেদ আলী রে হেতের সাইডলেই তো উড়ে যাবো, কিন্তু এখনো ছোট অবস্থা দেখছেন কি চালা চলতেছে ডিজিটাল বাচ্চা। তবে এটারা এইভাবে দৌড়েছে এই কারণে, এদের আপনারা মনে করেন না নির্যাতন করি, শিশু নির্যাতন। তো আজ যা কি কি আছে আপনারা দেখালাই সুন্দর করে বই থাকেন। দেখছেন তাহলে কত আবেগ ঘরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকেও আমি অনেকগুলা চমক নিয়ে আমার ব্লগটা তৈরি করেছি, তাই আপনারা কেউ স্কিপ না করে সুন্দর করে দেখে নেবেন আমার ব্লগটা। শুভ সকাল সবাইকে, শর্টকাট নাস্তা। অনেকে বিরিয়ানি খেয়ে এই বিরিয়ানির প্লেটগুলো ফেলে দেয়, এগুলো যেহেতু একবারই ব্যবহার করা হয়, তো আমি চিন্তা করলাম এগুলোরও কিছু একটা ব্যবহার করি। যেহেতু আমি রং নিয়ে কাজ করি, তো এইখানের মধ্যে আমি রং লাগাবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি কিন্তু এগুলো সব অ্যাক্রিলিক রং দিয়ে করতেছি। আপনারা নিশ্চয়ই আমার আগের ব্লগগুলোতে অ্যাক্রিলিক রঙের ব্যবহার সম্পর্কে দেখছেন। তো যারা দেখেননি তাদের জন্য আমি দরকার হলে স্পেশালভাবে ডেসক্রিপশনে সেটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমার এই চ্যানেলটা কিন্তু ব্লগ চ্যানেল, তো যেহেতু এটা আমার বাচ্চাদের চ্যানেল, আমার বাচ্চাদেরকে নিয়ে করছি, সে কারণে মাঝে মধ্যে আমি চেষ্টা করি বাচ্চাদের সহজভাবে ড্রয়িং শেখানোর জন্য। মানে একটা মা যা যা করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্লেটটাতে কিন্তু আমি ভাবছিলাম রং করা অনেক সোজা হবে, আসলে কিন্তু এটা কষ্ট আছে। আর অ্যাক্রিলিক রং দিয়ে আপনি যদি করেন তাহলে সেটা কিন্তু সহজে নষ্ট হবে না এখানে, সেই কারণে আমি অ্যাক্রিলিক রংটাকে চয়েস করছি। ছবি রং করতে করতে সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিতে একটু ভুল করবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টস আমার মতন ইউটিউবারদের অনেক উৎসাহ জাগায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ওই দেখেন এখন কেউ বলবে যে এটা আমি একটু আগে এটা কি ছিল, এরপরে দেখেন যত আমি এখন আমার মোটামুটি এটা রং হয়ে গেছে। আমি এখন আকাশটা একটু সাদা করে দিই। দেখেন অ্যাক্রিলিক রং দিয়ে করলে একটা মজা, আপনি পানি দিলেও এই রংটা সহজে চলবে না। একদম আপনি সারাদিন ভিজে রাখেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। আপনার এই ছবিটা
আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। বুঝছেন, এখন চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে আবার কিছুক্ষণ পরে তুলব। আমি লবণ দিয়ে ভালো করে এটারে কষলাই লইতেছি, যাতে গায়ের ভিতরে যত কাদা ময়লা আছে সবগুলা শেষ হয়ে যায়। হয়ে গেছে। আমি এখন এক টুকরা লেবুর রস দেবো এখানে, যাতে মাছের পুরোনো আষ্টে গন্ধ না থাকে। দেওয়ার পর আমি এখন মাছটাকে ভালো করে মাখায় রাখবো, প্রায় 2 থেকে 3 মিনিট, 5 মিনিটও রাখতে পারেন। এখন রান্নার জন্য প্রস্তুতি। তারে জেলে পাড়ায় কিনতে হবে মাছ, আর আনতে হবে রাঙায় আলু পটল গোটা। শিং মাছটা পরিষ্কার করার পর আপনারা তো দেখতেই পাইছেন, হেতা করে গায়ে হলুদ লাগাই লাইছি। এবার একটু মরিচ লাগামু। মরিচ কিন্তু যারা ঝাল খাইতে বেশি পছন্দ করেন তারা বেশি করে দিবেন, আর যারা কম পছন্দ করেন তারা কম দিবেন। এরপরে দিছি ধনিয়ার গুঁড়া আন্দাজ মতন, কারি মশলা। মাছের মশলা হইলে অবশ্য ভালো হইতো, জিনিসপত্রের যে দাম তাছে কারি মশলা দিই। এরপরে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিলাম। এরপরে দিমু লবণ। লবণ ছাড়া তো কিছুই মজা লাগে না। এরপর বাকি আছে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ তো একখানা বেশি। এরপরে টমেটোরও কুচি কুচি করে লইছি। হা হা হা, দেখতে কি সুন্দর লাগতেছে। একটু সবুজ দিলে আরও ভালো হয়। দেখি কাঁচামরিচ দুগা ভাঙিয়ে দিছি। আপনারা চাইলে যারা একটু সুন্দর চান তারা একটু ইয়া দিয়ে ছুরিতে কাটিয়ে লাইবেন। তারপরে এগুলো এখন সবগুলোরে আমি সুন্দর করে মাখাই এলাম। এনে আমি অর্ধেক পেঁয়াজও দিছি কুচি করি। সবগুলো একেবারে মাখা মাখা অবস্থা। এখানে আমি একটু পানি ব্যবহার করবো না। দেখবেন যে স্বাদ, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব। কথা কইতে কইতে কিন্তু আমি আবার একটু সরিষার তেলও দিছি। হা হা, কাঁচা অবস্থায় দেখছেন নি কত সুন্দর লাগতেছে। চাইনিজ ওগুলো ফাইলে খাইয়ে লাইব কাঁচা কাঁচা। আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে কষা নিচ্ছি। তারপরে দিব মাছগুলা। আমি মাছগুলো ঢেলে দিব একদম পানি ছাড়া, সুন্দর করে কষাইয়া নেব। ওয়াহ, মরিচ আর একটু দেওয়া দরকার, কিন্তু আমার বাচ্চারা খাবে না, সেই কারণে মরিচ একটু কম দিছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা আর একটু মরিচ দিবেন। চিংড়ি মাছ দেখছেন, পানি দেয়নি, 1 ফোঁটা পানি দেয়নি। বিশ্বাস করেন, এখন মাখা মাখা হয়ে গেছে। আর একটু হইলে আমি নামাই নিব। এখানে সামান্য আমি একটু গরম মশলা দিব। মাছ থেকে একটু সুন্দর গন্ধ আসতেছে। মাছ একদম হয়ে গেছে। সব শেষে আমি ধনে পাতা দিব। সাথে দেখি লাল শাকের পাতা 2-3টা হচ্ছে, সমস্যা না। লা 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 হয়ে গেছে মাছ। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চিংড়ি মাছ ইয়ামি। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ বলেন, সেউয়া মাছ বলেন, অতীব টেস্টি। আর সাথে তো লাল শাক, আর এই দেখছেন নি কাঁচামরিচ, ফোটকা মরিচ হইলে আরও ভালো হইতো। আর আছে স্পেশাল লেবু। তুমি বন্ধু কাটাল বলে আমি জানো কি, 2টা বছর আগে তোমায় খাইতাম চাইয়াছি। কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। হাতে লাগাচ্ছে সে, এখন কাঁঠাল কাটবে। কাঁঠাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাঁচাও! ওই যে এতগুলো ইয়ে করছো, এক সাইড দিয়ে না কাটবা। খাঁচা কাটা হয়। কাঁঠালের ভিতরে এখন কি আছে সেটা দেখার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। দেখেন কাঁঠাল কেমনে কাটতে হয়, এটাও একটা শিল্প। এখনো তো কাঁচা লাগে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হেইয়ো জোরটা লাগে, হেইয়ো খাঁচা কাঁঠাল। ইয়েস, গেলাম না। বিসমিল্লাতে হুঁসি গেছে। ওই এটা একটা কথা হইলো। কষ্ট দেখো, এটাও খাই। মিষ্টি আছে। এই দেখছেন খাজা কাঁঠাল, মাশাআল্লাহ
যে কাঁঠালটা আমরা সবসময় অপেক্ষা করি, অনেক বছর পর খাজা কাঁঠাল পাইছি। হা হা ট্যাং ট্যাং। এই দেখেন একটা কিন্তু হচ্ছে গেছে গা। এবার খাইয়া দেখ। জামা কি খাচ্ছ? জাকফ্রুট। এদের পরিচিত, মানে এরা প্রথম দেখতেছে। কি জামু? প্রায় শেষ পর্যায়ে আমাদের কাঁঠাল এই খোলার পরে এই যে কয়টা হয়েছে, মাঝখানে আমরা একটা দুটা খাই ফেলছি, বিচিগুলো রয়ে গেছে। দেখছেন, মাছিও মাফ করে নাই, শতান এতো বাঘ বসেছে। এই হচ্ছে কাঁঠাল, জাতীয় ফল, খাজা কাঁঠাল, লুতা পুতা কাঁঠাল না। এই যে এগুলা কিন্তু গরু নাই, নাহলে গরুদেরকে ওইগুলা খাইতাম আমরা। আর দেখেন এটা কি খাচ্ছ আম্মু? জামাটা কি খাচ্ছ? সব শেষ, সব শেষ, সব শেষ। খাওয়া হয়নি অবশ্য, একবার বেশি খেতে পারি না, ভালো লাগে।